সকালটা এত বাজেভাবে শুরু হবে সত্যি বুঝতে পারিনি। মানুষ কি পছন্দ করে? একটা পেট ভর্তি খাবার আর মন শান্তি ঘুম, তাই তো? সকাল সকাল মুডটা একেবারে খারাপ হয়ে গেছে, কারণ সকাল সকাল বাবু মশাই আমি গিয়ে নিয়ে এসেছিলাম পেটাই পরোটা আর ছোলার ডাল, যেটা আবার দিয়েছে খুবই বাজে, মানে জিনিসটা পুরো নষ্ট হয়ে গেছে তরকারিটা। আর কি বিচ্ছিরি গন্ধ ছাড়ছে, মানে একটা বাসি খাবারের যেমন স্মেল আসে ঠিক সেরকম স্মেল আসছে, মানে ওটা দেখে আমার মাথা পুরো ঘুরে গেছে। আর সত্যি এতটা বাজে গন্ধ। তবে পেটাই পরোটাটা ভালো ছিল, কিন্তু তরকারিটা খুবই বাজে ছিল। এটাকে আমি প্যাকিং করে আবার দোকানের জন্য পাঠাচ্ছিলাম, কারণ ওই দোকান থেকে আমাদের খাবার প্রায় শতাংশই আসে। ওনারা যে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করবে সত্যি আমি আশা করিনি, তাই ওনাদের বিশ্বাস করানোর জন্য খাবারটা প্যাকিং করে ওদের পাঠিয়েছি। তোমরা এটা ভাবো না যে আমি টাকা বা ওদের কাছে রিটার্ন নেবো, রিটার্ন করে কোনো কথাই ওঠে না। বাট খারাপ খাবার দিয়েছে, সত্যি খুব খারাপ লেগেছে। পুরোপুরি আমার বাজে গেছে, তাই সন্ধ্যেবেলা একটু মুড ঠিক করার জন্য আমি আর বাবু মশাই বাজার করতে বেরিয়েছিলাম। তো এখানে আমরা আলু আর পেঁয়াজ আরো অনেক রকমের সবজি টবজি কিনে বাড়ি ফিরছিলাম, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ আমার হাতে আর বাবু মশাইয়ের হাতে আছে, কারণ আমরা অনেক দিন পর বাজার করতে বেরিয়েছি। আর সত্যি কথা বলতে উনি কেন আমি কেন দুজনই বাজার করতে চান না, তবে আজকে একটু ইচ্ছে হলো যে চলো একটু বাজার করে আসি, ওই আর কি। তো বাজার যাওয়ার আর একটা মূল উদ্দেশ্য হলো আজকে ছিল দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি, যেটার জন্য আমি আর বাবু মশাই দুজন মিলে একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। মার্কেটে গিয়ে আমি তো অবাক, কারণ এই যে দাদাটার কাছে আমরা যখন প্রথম আলু দেখতে এসেছিলাম তখন বললো 9 কিলো আলু 100 টাকা, এখন হয়ে গেছে 10 কিলো আলু 100 টাকা, মানে 1 ঘন্টাও যায়নি, মানে 10 মিনিটের মধ্যে মধ্যে দামে প্রাইস, মানে প্রাইসটা চেঞ্জ হয়ে গেল। যেহেতু দিদি আর জামাইবাবু অ্যানিভার্সারি আছে, তাই আমরা ছোটখাটো করে একটা প্ল্যান করেছি। তো কিছুই না, এখান থেকে এই কাকুর দোকান থেকে দুটো গোলাপ নিয়ে নিচ্ছি। গোলাপটা কি প্রিটি লাগছে না, তবে ফুলের মধ্যে আমার গোলাপ ফুল খুব বেশি পছন্দ না, আমার কাছে পদ্ম ফুল সেরা, নইলে সূর্যমুখী ফুল। তো আমরা ফুল নিয়ে এবার এসেছিলাম কেক আনতে। তো ব্যাপারটা হলো আজকে ছিল সোমবার, আর সোমবারের দিন আমরা নিরামিষ খাই, প্রত্যেক সোমবারই আমরা নিরামিষ খাই। তবে এই কদিনে আবার শনিবারও শুরু করেছি, মানে সোমবার আর শনিবার মেনলি আমরা নিরামিষ খাই। তবে দিদিদের অ্যানিভার্সারিটা যেহেতু সোমবার পড়েছে, তাই কেক নিতে এসেছি, আর এখানেই আমরা হিমশিম হয়ে গেছি। তার কারণ হলো কেক দোকানে তো ডিম পড়ে, মানে কেকে তো ডিম পড়ে, তোমরা জানো, কেক দোকানে না কেকের মধ্যে ডিম পড়ে, তোমরা ভালো করেই জানো। আর এখানে এসে যখন টেস্টিতে প্রথমে গেলাম, ওনাদের বললাম যে কেক ডিম ছাড়া মানে এগলেস কেক নেব, তখন ওনারা বললেন যে এগলেস কেক হবে না। তারপর অনেক কষ্ট করে পুষ্টিতে এসেছি, আর এদের একবারে বলাতে এনারা বললেন যে হ্যাঁ হয়ে যাবে এগলেস কেক। তো ওটা দেখে খুব ভালো লেগেছে। আর এখান থেকে আমরা একটা পছন্দ করে একটা ছোটোখাটো কেক নিয়েছি, ভাবছিলাম একটু বড় কেক নেবো, তবে না ছোট কেকই ঠিক আছে। কেক বড় হোক কিংবা ছোট হোক, ওটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো আমরা যে একটা ছোটোখাটো প্ল্যানিং করে যে সুন্দরভাবে ডেকোরেশন করে একটা সারপ্রাইজ প্ল্যান করে ওদের যে একটা সারপ্রাইজ দেবো, ওটা হলো সব থেকে বড় ব্যাপার। আর এইটা না আমার কি ভালো লাগে, এটা নাম কি ছিল বেশ বলো? স্নো স্নো কিছু একটা হবে, স্নোফল নাকি স্নো স্প্রে, ওকে। তো এইটা না আমার খুব ভালো লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দিদির বাড়িও চলে এলাম। আচ্ছা আমি এত বকি কেন বলো তো, আমি নিজেও জানি এত বকছি কেন। তো দিদির বাড়িতে এসে খুব সুন্দর করে আমরা কেকটাকে বের করেছি। আর কেক কি নাম লেখা আছে, চন্দনা টিঙ্কু। এখানে বাবুমশাই বলছে যে দিদির নামটা টিঙ্কু না লিখে সতী লিখতে পারতে, মানে ভালো নামটা লিখতে পারতে, কিন্তু মাথায় ছিল না, তো নো আইডিয়া। আর আমার দিদিকে দেখো, আমার দিদি বলছে আমার না ভীষণ লজ্জা লাগছে। তো দিদি জামাইকে সুন্দর করে আমি সাজতে বলেছি, তোরা সাজ, তোদের সুন্দর করে একটা ছবি নেবো আর সুন্দর করে একটা ভিডিও নেবো। বলছিস বল বল। দুটো গোলাপ ছিল। আরে দুটো গোলাপ হবে না, একটা ছিল তো পাপাই, একটা হলো মাসি, দুজন তো দুজনকে গোলাপ দেবে, পাগল তুই, ছোট্ট মেয়ে তুই কি করে বুঝবি বল। তো দুটো গোলাপ নিয়ে এসেছি এই কারণে, কারণ একটা জামাইবুর একটা দিদির। এবার কি রহস্যময় ব্যাপারটা হয় ওটা তো তোমরা আগে দেখতেই পাবে। তবে এখানে এরা হাসছে, কারণ এদের সঙ্গে প্রথমবার এটা হচ্ছে, মানে এই যে সারপ্রাইজ প্ল্যানটা এই প্রথমবার হচ্ছে। তা আবার সব কিছু পসিবল হয়েছে আমাদের বাবু মশাইয়ের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ বাবু মশাই এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করার জন্য, কারণ আমার মাথায় তো এই আইডিয়াটা ছিল না, তবে তোমার মাথায় যে এই আইডিয়াটা এসছে সত্যি আমার খুব ভালো লেগেছে। আর এটা যখন ফাটলো দিদির রিয়াকশন হয়েছে, ও মা, এমনি একটা রিয়াকশন হলো। তো দেখো কেমন হচ্ছে বাবা, আমার দিদি এমন স্বামী ভক্ত, স্বামীর হাত টেনে নিয়েছে, বলছে শোনা কেক কাটো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক কেক কাটছে, আর যে আমি যে স্নোটা মারছিলাম দেখো মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে শুশু করছে, শুনতে হাসি পাচ্ছে তো। হ্যাঁ আমি যেভাবে স্নোটা ফেলছিলাম মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে হিসু করছে, ওটা শুনে এরা আরো ডবল ডবল হাসছে, মানে ব্যাপারটা এরকম হয়েছে। তবে এবার সুন্দর করে আমি স্প্রেটা মারলাম, আর স্প্রেটা পুরো জামাইবু দিদির মুখে মেরে দিয়েছি, মানে এরপরে তোমরা দেখতে পাবে রনি এমন স্প্রে মেরেছে জামাইবুর কানে গিয়ে স্প্রে ঢুকে যাবে। তো এখানে কেক দিচ্ছে, দিদি প্রথমে ভয় পাচ্ছিল যে কেকে ডিম নেই, তো যেহেতু আমরা যেহেতু সোমবার করি, তবে বললাম না না কেকে ডিম নেই, কারণ আমরা বিশ্বাস করে জিনিসটা নিয়ে এসেছি। তবে জানি না ওরা কি করেছে বা কি করেনি সেটা বলতে পারো, তবে আমরা ওনার কাছ থেকে বিশ্বাসে জিনিসটা নিয়ে। আর আমার মনে হয় যে কোনো জিনিসে বিশ্বাস রাখাটা বেটার হবে। আর এখানে দেখো আমি জামাইবুকে ওই যে বললাম গোলাপের ব্যাপারটা, এই হলো গোলাপের ব্যাপার। আর দেখো আমার স্নোটা, মানে আমি সত্যি স্নোটা ফেলতে পারছিলাম না,
আর দেখো দেখেছো রনি কি করেছে, পুরো জামাইবাবু মুখে পুরো দিয়ে দিয়েছে। আর এদের দেখো চুমু চুমু ব্যাপার হচ্ছে, মানে একটা কিসিং কিসিং ব্যাপার। এই যে জামাইবাবু একটু কিসিং করলো, দিদি একটু কিসিং করলে, এটা রোমান্টিক ব্যাপার হচ্ছে। বাচ্চা ছেলেরা চোখ বন্ধ করে রাখো, দেখবে না দেখবে না। তো এখানে আমি কি করছিলাম বলো তো, কেকটা কাটার পরে এবার আমি ফুচকা খাচ্ছিলাম, কারণ জামাইবাবু ফুচকা নিয়ে এসেছিলো। জামাইবাবু ফুচকা নিয়ে এসেছে আর আমি খাবো না, এটা তো হতেই পারে না। তবে আমি শুকনো ফুচকাই খাচ্ছি, কারণ টক জল খেলে আমার আবার অ্যাসিড হয়ে যাবে। তাই ও বাবুমশাই বলছে এই টক জল খাবে না, একদম খাবে না। তোমার জন্য খুব সুন্দরভাবে সারপ্রাইজ করেছি, টক জল খাবার একদম দরকার নেই। তো ওখানে সবাই মিলে এনজয় করে এখন আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে ভিডিও করতেই ভুলে গেছিলাম। তাই কাল দিদির বাড়ি থেকে আসার সময় পরোটা নিয়ে এসেছিলাম, যেটা সকালবেলা বাসি পরোটা আর চায়ের সঙ্গে খাবার মজাটাই আলাদা। এই জন্যই আমার গ্যাস অ্যাসিড হয়। তবে কি করবো বলো, লোক তো সামলাতে পারি না, আমরা তো বাঙালি, বাসি খাবার খেতে আমাদের বেশি ভালো লাগে। কারা কারা আমার সঙ্গে হাতে হাত